আমাদেরকে হচ্ছে এইভাবে পাকগুলো তুলতে হবে। তুলে এরকম একটা গামলা আমরা নিয়ে নেব, নিয়ে এই গামলাতেই হচ্ছে আমরা এই পাকগুলোকে স্টোর করব। তাহলে হলো কি 1 ফুটটা পাক আমাদের ছাদে পড়লো না। এইভাবে হাত দিয়ে আমাদের টিউবার গুলো হচ্ছে এরকম সাইড থেকে কিন্তু একটু চাগিয়ে জাস্ট এ করে নিতে হবে। বেশি জোরাজোরি করতে গেলে টিউবারের গ্রোয়িং টিপ গুলো ভেঙে যেতে পারে। কিন্তু আমার মতে একটা হেলদি টিউবারের থেকে যদি যেটা রানারের দিকে যাচ্ছে, এই যেরকম দেখালাম, এই যে এরকম সরু, এইটা দেখো আবার সাদা, ওখানে যেরকম ওই যে ব্রাউন দেখিয়েছিলাম এটা সাদা, এই রানারটাই কিন্তু আগে ফুল দেবে। কিন্তু এরকম একটা মোটা টিউবার যতদিন না ওই রানার ফর্মে যাবে সে কিন্তু ফুল দেবে না। আচ্ছা, আমরা খেয়াল করব যে এই গামলা ছাড়া 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি ডিস্টেন্সে রাখবো, যাতে এই গামলার হিটটা টিউবারের গায়ে না লাগে। এইটাও কিন্তু একটা ম্যাটার। অনেকে করে একদম এরকম গামলার গা সাটিয়ে দেয়, তাহলে কি হবে, এই অত্যাধিক গরমে টিউবারটা কিন্তু হচ্ছে সেদ্ধ হয়ে পুড়ে যেতে থাকে। তো যে ভিডিওটার জন্য তোমরা অধীর আগ্রহে অনেকক্ষণ দিনে মানে অনেক দিন ধরে অপেক্ষা করছিলে, ভাবছিলে এখনো হচ্ছে না কেন, অনির্বাণ কি ভুলে গেছে? না, একদম ভুলিনি, না আমি ভুলেছি না জিয়া ভাই ভুলেছে। তো আজকে আমাদের সবার প্রিয় জিয়াদা কিন্তু চলে এসছে, ঠিক আছে। আর গরম পড়ার সাথে সাথে পদ্মর ভিডিও হবে না এটা হতেই পারে। তো জিয়াদা কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। জিয়াদার কিন্তু এখন কাজের বিশাল চাপ, আর পেছনে চারদিকে শুধু পদ্মের গামলা খালি হচ্ছে আর সেগুলো রিপোর্টিং চলছে। তো জিয়াদা এখন কত বাকি আছে রিপোর্টিং করা? এখন রিপোর্টিং করতে খুব বেশি বাকি নেই, মানে তোলা হয়ে গেছে বললেই চলে। আর 12-15টা তুলতে বাকি আছে। হ্যাঁ, কিন্তু বসাতে অঢেল, মানে তোলার কাজটা হয়েছে, তোলার কাজ হয়ে গেছে, বসানোর কাজ অনেক। নিজ বাগানে বসানোর কাজটা কমপ্লিট হয়েছে, নিচের বাগানে। কিন্তু এখনো উপরে ছাদে একটাও বসানো হয়নি। এই অনির্বাণের ভিডিওতে প্রথম আজকে একটা গামলাতে মানে বসবে। আর দুদিকে প্রচুর ফুল। হ্যাঁ, অনির্বাণ সেই ফুলগুলো দেখাতে পারেনি, আমারই ভুল, আমি ঠিক সময় আসতে পারিনি, ফুলগুলো শুকিয়ে গেছে। কিন্তু থাক, সেসব কথা আমি জানি অনেকে কমেন্ট করবে, আগেই বলে দিলাম যে ওই ফুলগুলো অনির্বাণ কেন ভিডিও করেন। তো জিয়াদা এখন আমরা আছে কি করতে চলেছি? আজকে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে পদ্মর রিপোর্টিংটা আমরা দেখাবো। কমপ্লিট রিপোর্টিং মানে মাটি তোলা আর টিউবার তোলা, টিউবার বসানো, টোটালটাই দেখাবো। এবং ছাদ নোংরা না করে, 1 ফুটটা ছাদ নোংরা না করে কিভাবে রিপোর্টিং করা যায়, একদম এইটা হচ্ছে মেন সমস্যা। যে অন্যরা করে কি, যে ছাদে ওই টিউবার তোলে, কাদা রাখে, পাখ রাখে, তারপর সেই টিউবার ধুয়ে ছাদ নোংরা করে অনেক কিছু করে। কিন্তু যাতে সেই জিনিসটা একেবারেই না হয়, সেইটার জন্যই হচ্ছে আজকে দেখানো যে ছাদ একেবারে নোংরা না করেও করা যায়। তার জন্য আমরা এরকম গামলাতে আগেই জলটা খালি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ এতে জল নেই, একদম জল নেই। যদি ওই জলটা খালিও দেখানো যেত তাহলে অনেকটাই ভিডিওটা লেন্দি হয়ে যেত। কিন্তু অনির্বাণের ভিডিওতে সবাই কমপ্লেন করে যে অনির্বাণ তুমি ভিডিও হচ্ছে অনেক লং হয়ে যাচ্ছে, ভিডিওটা কিন্তু সবার কমেন্ট দেখে, ঠিক আছে, ছোট করতে পারো না। ওই কারণে জলটা আগে ফেলে নিয়েছি, যাতে কিছুটা এ হয়ে যায়। তা এই হচ্ছে আমাদেরকে হচ্ছে এইভাবে পাকগুলো তুলতে হবে। তুলে এরকম একটা গামলা আমরা নিয়ে নেব, নিয়ে এই গামলাতেই হচ্ছে আমরা এই পাকগুলোকে স্টোর করব। তাহলে হলো কি 1 ফুটটা পাক আমাদের ছাদে পড়লো না। ছাদে তো পড়লোই না, প্লাস হচ্ছে এটা একটা গামলার মধ্যে আমরা রাখতে পারবো মাটিটা। এইবারে এই যে মাটিটা আমরা রাখবো এই গামলাটাতে, আমরা 15 দিন 1 মাস এইভাবে রেখে দিলেই মাটিটা কিন্তু শুকিয়ে যাবে। সেই শুকিয়ে যাওয়া মাটিটাই আমরা হচ্ছে হালকা একটু ময়েস্ট থাকার, এই যেরকম এই মাটিটা হালকা একটু ময়েশ্চার আছে,
এরকম ময়েশ্চার থাকলে আমরা মাটিটাকে যদি গুঁড়ো করতে চাই সহজে গুঁড়ো হয়ে যাবে, এর কোনো ঠোকাঠুকি কিচ্ছু করতে হবে না। ওই মাটিটাই আবার আমরা আমাদের এখন তো শীতের গাছ চলে গেছে, গরমের যে গাছ বসাবো বা আমাদের হচ্ছে ডাঙায় যে কোনো গাছ আছে, অ্যাডেনিয়াম আছে, আছে, সেই সব যে কোনো গাছের ক্ষেত্রে এই মাটিটাই শুকিয়ে আমরা কিন্তু সেই কাজে রিউজ করে ফেলতে পারি। এই নয় যে এই মাটিটা আমরা করেছি এটা ফেলে দিতে হবে। তাহলে বোঝাতে পেলাম অনেকে হচ্ছে জল দিয়ে ফোর্স করে ধুয়ে কাদা করে মাটিটাকে বের করে দেয়, কিন্তু আমাদের গাছের মাটি পাওয়াটাই এখন হচ্ছে চাপের ব্যাপার একদম। সেহেতু আমরা হচ্ছে এই পুরনো মাটিটাই যদি ওইভাবে ইউজ করে ফেলি তাহলে তো আর আমাদের মাটির ঘাটতি হয় না। মানে আমরা আমাদের শখের পদ্মটা করে নিয়েছি, তার ফলে হচ্ছে আমরা পরবর্তীকালে আমাদের যে ডাঙার গাছ হবে সেই গাছের জন্য মাটিটা পেয়ে গেলাম। আর যদি কেউ বলে, অনেকের প্রশ্ন থাকে যে পুরনো মাটিটা আমরা কি আবার রিউজ করতে পারি? পুরনো মাটিটা আমরা একেবারেই রিউজ করতে পারি। এই যে তুলে রাখছি এইখানে, অনির্বাণকে আর একটু পরেই আমি কাছ থেকে দেখাতে বলবো যে আমরা যে এই গামলার মাটিটা তুলে এইখানে রাখছি, সার লেভেল যেটা সার আমরা নিচে যে ভার্মিকম্পোস্ট সার দিয়েছিলাম সেই সার লেভেলটা যদি আমরা বাদ করে মাটিটাকে আলাদা করে তুলে নিতে পারি তাহলেও কিন্তু এই মাটিটা দিয়েই আবার ফের এবছরের পদ্ম গাছটা আমরা রিপোর্ট করতে পারি। শুধু মাটিটা, কারণ পদ্মের গামলায় যা কিছু গোলমাল হয় সেটা কিন্তু এই সার লেভেলেই গোলমাল হয়, ওইখানেই অ্যাসিড গ্যাস ফর্ম করে, যা কিছু ওই লেভেলেই থাকে। তা আমরা মোটামুটি পুরোটাই মাটিটা তুলে ফেলেছি। এইবারে এইখানটাতে দেখাতে বলবো অনির্বাণকে সার লেভেল যে বলছি, দেখো আমরা সার লেভেল কিন্তু একটু ঘা দিইনি, এটাই হচ্ছে এই যে আমি যে 1/2 ইঞ্চি ভার্মি কম্পোস্ট দিই, এইটা হচ্ছে সার লেভেল। আমরা যদি এই সার লেভেলটাকে ছেড়ে এরকম আলাদা ভাবে মাটিটা তুলে নিতে পারি, এই মাটিটা দিয়েই কিন্তু আবার আমরা রিপোর্ট করতে পারি। বা যদি আমরা এই মাটিটা এক্ষুনি রিপোর্ট না করতে চাই, আমরা 1 সপ্তাহ আমরা যদি এই মাটিটাকেই শুকিয়ে নিই তাহলে এই মাটিটার মধ্যে যতটুকু গ্যাস বা যা কিছু আছে পুরোটাই বেরিয়ে যাবে। এই যেরকম এই মাটিটা দেখো, এইটা এই যে এখনো এইসব পদ্মের টিউবারের রয়েছে, এটা কিন্তু আমার আলাদা একটা পদ্মের টিউবারের গামলায় ছিল। তা আমি এখনই সেই গামলার থেকেই কিন্তু এই মাটিটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি, এই যে সপ্তাহখানেক করে, যে ওই মাটিটাই আবার রিইউজ করব। এরকমটা না যে ফেলার কিছু নেই, কিন্তু আমাদের একটাই মাথায় রাখতে হবে, আমাদের যে পুরনো মাটির নিচে যে সারটা আছে সেই সারটাকে আমাদের বাদ করতে হবে। আর এই সারটাও কি অন্য কোনো গাছে, যে কোনো গাছে এই সারটাকে শুকিয়ে নেব, নিলে হচ্ছে আমাদের শীতের যে কোনো গাছে, গরমকালের যে কোনো গাছে, আমরা মাটির যে কোনো গাছ করব সেই গাছেই, কারণ এইটা তো খারাপ কিছু না, ভার্মি কম্পোস্ট ছিল। যখনই এটাকে আমরা শুকাবো, হ্যাঁ, আমরা যেই পোর্শনটা এখানে শুকাবো, ওই যে কদিন শুকাবো, সেই শুকানোর এতে হচ্ছে আমাদের এটা বেরিয়ে চলে যাবে, মাটির যে গ্যাসটা ছিল সেই গ্যাসটা বেরিয়ে যাবে। আর এইটা তোলার পরে আমাদের সাবধানে এরকম সাইড থেকে এইভাবে হাত দিয়ে আমাদের টিউবার গুলো হচ্ছে এরকম সাইড থেকে কিন্তু একটু চাগিয়ে জাস্ট করে নিতে হবে। বেশি জোরাজোরি করতে গেলে টিউবারের গ্রোয়িং টিপ গুলো ভেঙে যেতে পারে। পুরো গোল হয়ে আছে, একদম পুরো গোল হয়ে আছে, সবাই দেখতে পাচ্ছ। আমি জাস্ট একেবারে তুলে উল্টে ঘুরিয়ে নিলাম জিনিসটাকে, যাতে আমার টিউবারটা কাটতে সুবিধা হয়। আচ্ছা, এবারে হচ্ছে আমি এই টিউবার গুলোকেই এরকম ছুরি দিয়ে কেটে প্রতিটা টিউবার এখানেই রাখছি, আমরা আলাদা করে নেব। তারপরে টিউবার গুলো জল দিয়ে একটু ফ্রেশ করে ধুয়ে নেব, তারপরেই কিন্তু আবার আমরা এই টিউবার গুলো মাটিতে চাইলে আজকেই বসাতে পারি, আবার চাইলে 1 সপ্তাহ 15 দিন ভাসিয়ে রেখে হচ্ছে ছোট ছোট যখন নতুন শিকড় ছাড়বে তখনও করতে পারি।
তো ওটা ওটা করা কি খুব দরকার? কেউ যদি না করে তাহলে কি খুব কোনো দরকার নেই। আমি তো দিনের দিনে যেটা তুলি, হ্যাঁ তুমি তো দিনে দিনের দিনে যেইটা তুলি সেইটাই সেই গামলাতে বসিয়ে দিই। হুম কারণ আমার অত সময় নেই, অতদিন ধরে ভাসিয়ে রাখবো, আবার একদিন বসাবো, সেটা কোনো ম্যাটার করবে না। শুধু যেটা এর মধ্যে প্রবলেম থাকে, এই যে কালো মাটি আর যে জিনিসটা আছে, এইটাকে আমাদের ধুয়ে টিউবারটাকে একেবারে ফ্রেশ করতে হবে। আচ্ছা, পরিষ্কার যেটা বলে, পরিষ্কার করে নিয়ে বসাও। তুমি দিনের দিনে বসাও, কোনো অসুবিধে নেই, আর কোনো সমস্যাও থাকা। কতগুলো টিউবার জিয়াদা কাটছে জাস্ট দেখো। এই হয়ে গেল। আশা করি এইটার মধ্যে আর টিউবার নেই। এই যে আর এইগুলো নিয়ে হচ্ছে ফেলা, এইগুলো নিয়ে কিন্তু এর আগে আমি আর জিয়াদা প্রচুর কথা বলেছি। হ্যাঁ, কারণ অনেক মানে সেলার বন্ধুরা আছে, এগুলো সেল করে দেয়। হ্যাঁ, হয় কি এই যে ছোট্ট একটু রানার মুখ আছে, এই যে এইরকম এইখানটা যেরকম ছোট্ট রানার মুখ আছে, ওরা এইটাকে কাটে, এদিক ওদিক কাটে, কেটে সেগুলোকে সফট রানার বা হার্ড রানার বলে সেল করে দেয়। এই যে দেখতে পাবে এইখানে দেখো, এই যে গ্রোয়িং টিপ মুখ আছে, আমি এটাকে কেটে দেখাচ্ছি। ওরা করে কি, এইটাকে এরকম একটু লম্বা করেই কেটে দেয়। এই যে কাটলে এইখানে একটা রানার মুখ আছে, এইখানে একটা রানার মুখ আছে, কিন্তু এই রানারটা কিন্তু সফট বলে বিক্রি করে, কিন্তু এটা অনেকটাই হার্ড, শক্ত পুরো। এইটা কিন্তু চট করে গাছ ছাড়তে চায় না। যদি রানার হয়, সফট রানার, সেটা সাদা চকচকে হবে, এইরকম ব্রাউনিশ কালারের হবে না। এই যে আমি মাটিটা সরালে বুঝতে পারছো, কিন্তু এগুলো অ্যাকচুয়াল ফেলে দেওয়া, এগুলো আর হচ্ছে কাজের নয়। যেহেতু আমরা রানারও যদি কিনি, সেই রানারটা দেখবো যে সফট একেবারে সাদা কিনা। রানারটা যদি কচি রানার হয়, সেটা কিন্তু একেবারেই সাদা রানার হবে, কচি হবে। সেই রানারটা কিন্তু দ্রুত মাটিতে হচ্ছে সেটিং হয়ে যাবে এবং গাছ হয়ে যাবে। টিউবার থেকে যতক্ষণ না রানার ফর্মে আসবে, ততক্ষণ কিন্তু পদ্ম গাছ ফুল দেয় না, পদ্ম গাছে ফুল দেবে না। আমরা হয়তো অনেকেই ভুল করে থাকি যে হচ্ছে টিউবার বসালেই হয়তো ভালো, কিন্তু টিউবার বসালে ভালো সেটা না। টিউবার বসাক, হেলদি টিউবার বসাক, সেটা তার ব্যাপার। কিন্তু আমার মতে একটা হেলদি টিউবারের থেকে যদি যেটা রানারের দিকে যাচ্ছে, এই যেরকম দেখালাম, এই যে এরকম সরু, এইটা দেখো আবার সাদা, ওখানে যেরকম ওই যে ব্রাউন দেখিয়েছিলাম, এটা সাদা, এই রানারটাই কিন্তু আগে ফুল দেবে। কিন্তু এরকম একটা মোটা টিউবার যতদিন না ওই রানার ফর্মে যাবে, সে কিন্তু ফুল দেবে না। আচ্ছা, আর হচ্ছে চলো আমরা এটাকে ধুয়ে কিভাবে, কিন্তু এই রানার আর টিউবার নিয়ে এর আগে প্রচুর ভিডিওতে আমরা কথা বলেছি। এবারে আমরা একটু এটাকে ধুয়ে নেবো, ক্লিন করে নেব, তারপরে আবার ফের দেখছি। চলো, আমরা যেটা বলেছিলাম, আগেই বলেছিলাম যে আমরা ছাদ নোংরা করব না, নোংরা করেই হচ্ছে আমরা এগুলোকে টিউবার গুলোকে ধুয়ে নেব। এই যে গামলার মধ্যে আমরা টিউবার গুলো ধুচ্ছি, ধোয়ার পরেও এই জলটা কিন্তু আমরা ফেলবো না। এই জলটাই এই যে আমার আশেপাশে যত গাছ আছে দেখছো, যত গাছ, আমরা সেইটার মধ্যেই তো হচ্ছে আমরা ইউজ করব। সেহেতু আমাদের জলটাও নষ্ট হলো না, আর ছাদও নোংরা হলো না। এখানে সবাই আমরা দেখতেই পেলাম যে টিউবারটা ধুয়ে মোটামুটি ফ্রেশ হয়ে গেছে। এরকম থাকলে, যদি এরকম থাকে, কেউ আরো পরিষ্কার করতে চাইলে হাত দিয়ে এরকম একটু ঘষে নেবে। দেখো এই জায়গাটা ঘষে নিলে এই যে চকচকে হচ্ছে। আশা করি বোঝাতে পেলাম। এইবারে আমরা চলে যাব টিউবার বসানো। একদম আমরা হচ্ছে একই গামলায় অনেকে গামলাটাকে ধুয়ে ফ্রেশ করে নেয়, অনেকে না ধুলেও পারে। আমিও গামলা ধুইনি, না ধুয়েই বসাচ্ছি, সেটা নিয়ে গাছে কোনো সমস্যা হবে না। আমরা ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি, এইখানে এই যে ভার্মি কম্পোস্ট নিয়েছি। আমরা কিন্তু ভার্মি কম্পোস্ট বেশি দেব না, অল্প দেব, একটু অল্প। এই যে জাস্ট 3 মুঠ দিলাম, এটাই কিন্তু আমাদের 1/2 ইঞ্চির মতো লেয়ার হয়ে গেছে। এই এতটুকু ভার্মি কম্পোস্ট এর জন্য যথেষ্ট। আর আমরা এই যে 2 রকম প্রসেসে, গত বছরে অনির্বাণের ভিডিওতে দেখিয়েছিলাম, পাকটা তুলে
সেই পাকটা দিয়েই আবার রিপোর্টিং করা, সেই ভিডিও এখনো অব্দি অনির্বাণের চ্যানেলে লোকেরা দেখছে। তার সঙ্গে আমি এইটা আরো অ্যাড করেছি যে সেই পাকটা তো গাছ ভালো হবেই, কিন্তু আজকে যে পাক তুললাম আর একটু আগে বললাম, সেটা যদি আমরা সপ্তাহখানেক এরকম একটু শুকিয়ে নিই, তারপরে একটু হাত দিয়ে এরকম করলে দেখো এই ডলাটাও এই যে গুঁড়ো হয়ে যাবে, মাটিটা হালকা ময়েস্ট আছে, হালকা ময়েস্ট আছে, এই সময় এরকম করলে গুঁড়ো হয়ে যাবে। তা ওই মাটিটাই আমরা নিয়ে নিয়েছি, সেই মাটিটা, এতে কিন্তু মাটির যে গ্যাস ছিল সেই গ্যাসটা আরো ভালোভাবে বেরিয়ে গেছে। আর এইখানে আমি দেখাতে পারবো, এই যে দেখো এখনো এই যে পদ্মের সব এগুলো আছে, যে আমরা যে পদ্মের মাটিটাই নিয়েছি সেইটা হচ্ছে এইখানে এখনো ওই পদ্মগুলো যেহেতু সপ্তাহখানেক ওই পদ্মের শিকড়গুলো শুকিয়েছে এর মধ্যে, সেটাও কোনো অসুবিধে নেই, শিকড় থাকলে থাকতে পারে। আর যেটা আমাদের মাথায় রাখা হচ্ছে, টিউবার আমরা কোনোদিন এরকম বসাবো না। আগের অনেক ভিডিওতে বলেছি, এখনো আবার বলছি, টিউবার যে আমরা বসাবো সব সময় আমরা খেয়াল করব যে এই গামলা ছাড়া 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি ডিস্টেন্সে রাখবো, যাতে এই গামলার হিটটা টিউবারের গায়ে না লাগে। এইটাও কিন্তু একটা ম্যাটার। অনেকে করে একদম এরকম গামলার গা সাটিয়ে দেয়, তাহলে কি হবে, এই অত্যাধিক গরমে টিউবারটা কিন্তু হচ্ছে সেদ্ধ হয়ে পুড়ে যেতে থাকে। আমরা টিউবার এরকম গোল ঘুরে জানি, কিন্তু গামলা ছাড়া এরকম অন্তত 1 ইঞ্চি 1.5 ইঞ্চি ডিস্টেন্স ছেড়ে নেব, নিয়ে আমরা এই টিউবারটা ধরে এরকম একটা দাগ দিয়ে নেব যে যতটা আছে। এইবারে দেখো এই গামলা ছাড়া ডিস্টেন্সটা কতটা দূর আমরা বুঝতে পারছি। তা আমরা এখানে এরকম একটা চ্যানেল করে নিলাম। এবার এই চ্যানেলের মধ্যেই কিন্তু আমরা ওই যেহেতু দাগটা দিয়েছি দেখো একদম পারফেক্ট, এইখান থেকে এইখানে আমাদের কিন্তু টিউবারের জন্য আলাদা করে আর মাপযোগ করতে হলো না, ওই প্রথমেই হাত দিয়ে করে নিলাম। এইবারে হচ্ছে এই মাটি দিয়ে এইভাবে ঢাকবো, কিন্তু আমরা যে ঢাকবো কিন্তু এই গোয়িং টিপটা যাতে বাইরে থাকে, ওই জন্য এই পোর্শনটা আর ঢাকলাম না, এইটা বাদ রাখলাম, রেখে এইখানে হচ্ছে এই পোর্শন ঢেকে দিলাম আর এই গ্রোয়িং টিপটা বার করে দিলাম। এইবারে আমাদের করণীয় জল দিয়ে গামলাটাকে পুরো ওভারফ্লো করে দিতে হবে। কেন ওভারফ্লো করতে হবে, এর উপরে যত ময়লা বা যা কিছু থাকবে সেটা কেটে বেরিয়ে যাবে এবং ক্লিন জল আমরা দেখতে পাবো। চলো আমরা এবারে এটাকে জল ভরবো আর কিভাবে ওভারফ্লো করে দিচ্ছি সেটাও। আমরা যেহেতু পদ্মের টিউবারটা এইদিকে বসিয়েছি গ্রোয়িং টিপ, আমরা এই দিকটাতে এইরকম যদি হাত দিয়ে এরকম হাতের উপরে পাইপটা নেব, নিলে তাহলে কি হবে যে আমাদের মাটিটাও ফোর্স করে কেটে যাবে না, পদ্মের টিউবারটাও উঠে যাওয়ার চান্স থাকবে না। এই প্রসেসটায় যদি আমরা জল দিতে থাকি তাহলে আমাদের টিউবারটা উঠে আসবে না বা ক্ষতি হবে না, এটা একটা খুব ভালো দিক। আর যেটা আমি বলেছিলাম ওভারফ্লো কেন করতে বলছিলাম, এই যে দেখো এইসব প্রচুর জিনিসপত্র মাটিতে থাকে, উঠে আসছে ময়লা, এইটাই যাতে এই ময়লাটা ওভারফ্লো না করে দিলে 1 থেকে 2 দিনে এই ময়লাটাই শ্যাওলায় পরিণত হবে। আচ্ছা, ওই যে জলের মধ্যে দ্রুত গতিতে যে শ্যাওলা হয় সেটা কিন্তু এই ময়লার কারণেই হয়। তা আমরা এইভাবে যদি ওভারফ্লো করে দিই, হয়তো প্রথমে আমাদের একটু জল নষ্ট হলো, কিন্তু দেখো ওই ময়লাগুলো 80% 90%ই আমাদের চলে গেছে। তারপরেও যদি দেখি একটু ময়লা হালকা আছে, তখন জলটাকে একটু আস্তে করে দিয়ে এরকম একটু এরকম ভেবের মতো দিয়ে দিলে ময়লাগুলো পুরো বেরিয়ে যাবে। আশা করি আমাদের জিনিসটা আমরা বোঝাতে পেরেছি। একদম হচ্ছে ময়লাটা অনেক ক্লিয়ার হয়ে গেছে, যেহেতু জল এক্ষুনি দেওয়া হয়েছে, একটু ঘোলা থাকবে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে এটা নিটাল ক্লিন জল হয়ে যাবে। আশা করি সবাইকে বোঝাতে পেলাম, একদম হাতে কলমে জিয়াদা বুঝিয়ে দিল, ভালো লাগবে ডেফিনেটলি। আচ্ছা জিয়াদা, আর একটা যে আমার তো প্রশ্ন শেষ হয় না জিয়াদার বাড়িতে আসলে। আচ্ছা জিয়াদা, অনেকের ইচ্ছা তার ছাদ নেই, ব্যালকনিতে সে পদ্ম করতে চায়, এটা কি পসিবল? একেবারেই পসিবল, তার ব্যালকনিতেও হবে, কিন্তু পদ্মের ক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টা একটু রোদ্দুর পাওয়াটা, ডাইরেক্ট সানলাইট পাওয়াটা জরুরি।
মানে এই নয় সারাদিন রোদ পেতে হবে, 1-1.5 ঘন্টা জল হলেই এনা। এইবারে হচ্ছে আমাদের ব্যালকনির ক্ষেত্রে, আমরা তো ব্যালকনিতে অনেকে চাইবে না যে এতটা বড় বড় গামলা রেখে তার জায়গাটা স্পেসটা নষ্ট করতে, তাদের ক্ষেত্রে বলবো 30 টাকার গামলা, এই যে এরকম ছোট 30 টাকার, এইটা দেখলেই বুঝতে পারছো যে সাইজে কতটা পার্থক্য। এখানে আমি একটু কাছ থেকে দেখাতে বলবো, নইলে আইডিয়া পাবে না। দেখো এই গামলার মধ্যে রেখেছি, নিচেরটা 100 টাকার গামলা, উপরটা 30 টাকার গামলা, মানে সর্বদিক থেকে কতটা ছোট, এটা ছোট আর হাইটেও ছোট। 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ। তা আমরা এই গামলাটাতেও ব্যালকনিতে পদ্ম করতে পারি, খুবই ভালো পদ্ম হবে। আমাদের মূলত খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা ব্যালকনিতে করব আর খুব ছোট জায়গার মধ্যে করব, সেহেতু আমাদের চেষ্টা করতে হবে সে ভ্যারাইটিগুলো হয় মাইক্রো ভ্যারাইটি। মাইক্রো ভ্যারাইটি হলে ছোট একটা মিষ্টির কন্টেনারেও হতে পারে বা চায়ের কাপেও হতে পারে সেটা। আর মাইক্রো ভ্যারাইটি হচ্ছে ফুলটা একটু ছোট, অনেকে পছন্দ নাও করতে পারে। তা আমরা বড় ফুলই এতে দেখব, বড় ফুল আমরা চেষ্টা করব ট্রপিক্যাল ভ্যারাইটিটা অবশ্যই চুজ করা। আচ্ছা, ট্রপিক্যাল ভ্যারাইটির মধ্যে যে কোনো পিওনি ভ্যারাইটিটা আমরা বেছে নেব। আচ্ছা, পিওনি, আচ্ছা, কারণ যেহেতু আমাদের খুব অল্প সীমিত জায়গা, সেই সীমিত জায়গার মধ্যে আমরা করব যাতে লোকে বড় জায়গায় বাগানে একটা যে কোনো সময় এরম গামলায় 15-20টা ফুল পায়, আমরা আমাদের ব্যালকনিতে ছোট জায়গায় 15-20 তারও অধিক ফুল পাবো। ওই জন্যই আমরা একেবারে ট্রপিক্যালটা চুজ করব, তাও আবার পিওনি ভ্যারাইটি। তার মধ্যে হতে পারে সেটা ইয়েলো পিওনি, হোয়াইট পিওনি বা ইয়েলো ফ্লোর পিঙ্ক, এই টাইপের যেগুলো আছে, বা রেড পিওনি। তবে ইয়েলো পিওনিটা হচ্ছে খুব ভালো, অনেক সংখ্যায় ফুল দেবে। হোয়াইট পিওনিটাও অত বেশি ফুল দেবে। আর অ্যামেরি ক্যামেলিয়াটাও অত বেশি ফুল দেবে, এক এক দিনে এই গামলায় 15-20টা দেবে। তারপরে হচ্ছে অ্যামেরি ক্যামেলিয়া বললাম, অ্যামেরি পিওনি বলে একটা আছে, অ্যামেরি পিওনি বা আর্মি পিওনি বলে লোকে চেনে, গোলাপি কালারের, সেটাও এতে। তাহলে এতগুলো ভ্যারাইটির নাম বললাম, তোমরা যে কোনো একটা ভ্যারাইটি এরকম ছোট জায়গায় ব্যালকনিতে করার জন্য তোমরা এইটার মধ্যে পুরো সিজনে যদি ওই এরকম একটা পিওনি ভ্যারাইটি বেছে নাও, ইয়েলো পিওনি, অ্যামেরি পিওনি, অ্যামেরি ক্যামেলিয়া, 100 ফুল তোমরা বারান্দায় অনায়াসে পুরো সিজনে দেখতে পারো। যখন তখন 10টা-15টা ফুল থাকবেই ব্যালকনিতে এই ছোট গামলা। আশা করি অনির্বাণ যে প্রশ্ন করেছে এবং বন্ধুদের তো জানার ইচ্ছা ছিল, হ্যাঁ, অনির্বাণের যত সাবস্ক্রাইবার আছে তাদেরও একটা নলেজ হবে যে ব্যালকনিতে করলে কি টাইপ টিউবার পেলে তারা ছোট জায়গায় অথচ অনেক বেশি ফুল পাবে, অথচ বড় ফুল পাবে। একদম। তো জিয়াদা কিন্তু একদম A to Z সবকিছু তোমাদের শিখিত। আমার মনে হয় না পদ্ম নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকতে পারে, আর যদি প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে করো। দেখলো জিয়াদা কিন্তু সবার কমেন্ট পড়ে, তো ডেফিনেটলি নেক্সট ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে জিয়াদা, থ্যাংক ইউ, এত অসাধারণ। তোমাকে থ্যাংক ইউ বলাটাও উচিত না আমি মনে করি, কারণ নিজেদের কাছের মানুষদের থ্যাংক ইউ খুব একটা বলি না। জিয়াদাকে যখন বলি, যেরকম বলি, জিয়াদা সবসময় আমার চ্যানেলে একটা শুরু থেকে ছিল, এখনো 2025-এ ফার্স্ট ভিডিও জিয়াদার বাগানে। আজকে বাগানে বলতে তাও এই ছাদে, ছাদে পদ্ম এখনো রিপোর্টিং করা, মানে তোলা হয়েছে, কিন্তু পটিং করে এরকম ফাইনালি একটা লাস্ট জিয়াদার ভিডিও করেছিলাম নন্দিনীর ভিডিও। হ্যাঁ, ঠিক আছে। এবার তোমাদের অনেকে জানার ইচ্ছা, সেই সব প্রশ্ন নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে জিয়াদা নিয়ে। তো ফার্স্ট আজকে ভিডিও হলো জিয়াদার এই ছাদে, আর ফার্স্ট কিন্তু পটিং হলো জিয়াদার ছাদে। ডেফিনেটলি সারা বছর অনেক কিছু ঘটনা ঘটবে, আর তোমরা তো সাথে আছো। জিয়াদা থ্যাংক ইউ আরো একবার। এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।